সেই ৯০ দশকের কথাগুলো আসলে মনে করলে অনেক ভালো লাগে। আমাদের এই যুগটা রাত-দিন তফাৎ। ৯০ দশকের জেনারেশনগুলো আমরা যারা পার করে এসেছি তারা আসলে সৌভাগ্যবান। কারণ ৯০ দশকে আমাদের কোনো ফোন ছিল না, না ছিল ইন্টারনেট। হাতে গোনা ২-১টা টিভি ছিল। আমরা গভীর রাতে নিশুতি রেডিওতে শুনতাম। রেডিওর পরে আস্তে, আস্তে টিভি আসলো। খুব কম বাড়িতেই কম বাড়িতে টিভি থাকতো যেখানে আমরা দলগতভাবে প্রতি শুক্রবার আসার আগে আমরা ছবি দেখার জন্য বা বাড়ির যে কাজগুলো সে কাজগুলো কিন্তু করতাম। তো করার পরে বিকেল ৩টা হলেই কিন্তু আমরা দল বেঁধে সেই ছবি দেখার জন্য পাড়া মহল্লায় যার বাড়িতে টিভি আছে বিশাল জনসভার মতো কিন্তু সবাই বসে পড়তো। তখন কিন্তু কারেন্ট ছিল না, খুব কম কারেন্ট ছিল। আমরা কিন্তু হাঁড়ি প্যান এবং মানে ল্যাম্প বাতি বলে যাকে ওইগুলো ধরিয়ে কিন্তু আমরা পড়াশোনা করেছি। মানে তারপরে পরিবারে যখন কেউ সিগারেট খাইতো বা কামলারা থাকতো মানে ধানের করার জন্য তখন কিন্তু আমরা দুষ্টুমি করেও কিন্তু আমরা সিগারেট ধরিয়ে দিতাম এবং সিগারেট ধরিয়ে দেওয়ার পাশাপাশি কিন্তু ২-১টা টানও দিতাম। তখন সিগারেট ছিল না, খুব কম, কিন্তু বিড়ি ছিল। বাংলা ভাষায় যাকে বলে বিড়ি ছিল। তো ওই বিড়িগুলো কিন্তু আমরা ২-১টা টান দিতাম। এটা অনেকেই করতো মেবি। তখনকার দিন আর এখনকার দিন হচ্ছে অনেক ডিফারেন্ট। তখন হলো মুরব্বীরা যখন কথা বলতো মানে বয়সে যারা বড় ছিল তারা যখন কথা বলতো ২ জন বা ৩ জন থাকতো তখন আমাদের পরিবার থেকে কিন্তু বলা হতো যে আমরা আমরা যখন বড়রা কথা বলি তখন কিন্তু তোমরা ছোটরা থাকবা না। এই যে পরিবারের যে একটা শিক্ষা সেই শিক্ষাটা কিন্তু আমরা গ্রহণ করেছি এবং সেই শিক্ষাটা কিন্তু এখনো আমরা এটা চালিয়ে যাচ্ছি যে যখন বড়রা কথা বলে একজন অথবা দুজন যখন থাকে তখন কিন্তু আমরা ওখানে যাই না। কারণ বড়রা কথা বলতেই পারে, ওদের ভালো মন্দ অনেক কিছুই বলার থাকতেই পারে। এই যে আমরা একটা নিষেধাজ্ঞা পেয়েছি বা ওখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করছি। আর এখন কিন্তু এই জিনিসটা কিন্তু নেই। দেখবেন যে আপনি ছোট বড় যখন সবাই একসাথে আছে কিংবা মানে আত্মীয়-স্বজন যখন কথা বলে হয়তো একটু সিক্রেট কথা বা কোনো গোপনীয় কথা থাকতেই পারে। এরকম যখন কেউ কথা বলে তখন কিন্তু বাচ্চারা দেখবেন ওখানে চলে যাচ্ছে। আর আমরা যখন ওদেরকে না করি তখনও কিন্তু ওরা মানে ওই নাটাকে শুনতেছে না। এটা হচ্ছে আসলে